ওদিকে গোল্ডি আবার ফুলের বাগানে যায়। একটা মাংসর টুকরো দাও, যে খাবে সে অন্ধ হয়ে যাবে। এটা বলতেই থালাতে একটা মাংসের টুকরো চলে আসে, আর গোল্ডি সেটা মুখে করে নিয়ে যায়। ও দেখে যে শিয়ালের ছেলে একা বসে আছে, তো ও সেই মাংসের টুকরো ওর সামনে ফেলে দেয়। আরে বাহ, মাংসের টুকরো! আমার তো খুব খিদে পাচ্ছিল। এটা বলতেই ও সঙ্গে সঙ্গে মাংসের টুকরো খেয়ে নেয়, আর খেতেই ওর চোখের আলো চলে যায়। আরে, হঠাৎ করে অন্ধকার কি করে হয়ে গেল? আমি কিছু দেখতে পারছি না কেন? ধীরে ধীরে জঙ্গলের সব বাচ্চারা, হোক সেটা পশুর হোক বা পাখির, কেউ মুখ হয়ে গেছিল তো কেউ বধির। এতে জঙ্গলের সবাই খুব বিরক্ত হয়ে ওঠে আর এক সভা ডাকে। খুবই চিন্তার বিষয়। আমাদের সবার বাচ্চারা কষ্টে আছে, কিন্তু আমরা কিচ্ছু সাহায্য করতে পারছি না। এই সবার জন্য তোমরা নিজেরাই দায়ী। এত সাহায্য করে বেড়াও সবাইকে, নিজের বাচ্চাকেই দেখলে না। এইসব তোমাদের জন্যেই এই কারণগুলো ঘটছে। হ্যাঁ, গোল্ডি ঠিক বলছে। আমার মেয়ের সঙ্গে যখন এই ঘটনা ঘটলো, তখন তো আমি এই বুলবুলকে সাহায্য করতে গিয়েছিলাম। আর যেদিনকে আমার ছেলের চোখ গেল, সেদিন তো এই ভাল্লুকের কাছে এর গুহা পরিষ্কার করতে সাহায্য করতে গিয়েছিলাম। আজকের থেকে কেউ কারোর সাহায্য করবে না, সবাই নিজেদের নিজেদের পরিবারকেই দেখবে। ওদের পরস্পরের সাথে লড়াই দেখে গোল্ডি বাজ খুব খুশি ছিল, কিন্তু মিঙ্কি চিলের মোটেও পছন্দ হয়নি।